Hello, good morning and welcome back to my channel and welcome back to another day of my life. সকালবেলা সূর্যোদয় দেখে আজকের দিনটি শুরু করলাম। মানুষের জীবনের প্রত্যেকটা দিন সমান হয় না। কোনো দিন মানুষের মন ভালো থাকে, কাজ করতে ভালো লাগে, কোনো দিন মন ভালো থাকে না, কাজও করতে ভালো লাগে না। তো মানুষের জীবনের প্রত্যেকটা দিন সত্যিই সমান হয় না, কিন্তু কিছু কিছু কাজ যেগুলো নিত্যদিনের করতেই হয় প্রত্যেক দিন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যেমন আজকেই দেখুন না, এই প্রত্যেক দিনের কাজের মতো সকালবেলা 5টায় উঠেছি, উঠে মেয়ের জন্য গলা ভাত করেছি, রেডি হয়েছি, স্কুল গেছি, মেয়েকে স্কুলে দিয়ে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। এখন বাজে সকাল 6:30, মেয়ের স্কুলে পৌঁছে গেছি, মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি। এবার রাস্তায় দাঁড়িয়ে আছি, বসার জায়গা খুঁজছি আর কি, বসবো। আর আজকে রীতিমতো বেশ ভালো ঠান্ডা লাগছে সকালবেলা, মানে বেশ ভালো। আর এবারে মেয়েকে তো পুরো সব সোয়েটার টুপি সব পরিয়ে নিয়ে এসেছি। আমি ভাবলাম হয়তো ও বাচ্চা, ওর ঠান্ডা লাগতে পারে, আমার লাগবে না, তাই জন্য আমি সিম্পলি একটা জাস্ট পাতলা নিয়ে এসেছি স্টোলগুলো। কিন্তু যখন আসছিলাম টোটোতে দেখছি চরম ঠান্ডা লাগছে, আর এখন যেখানে বসবো সেটাও দেখছি যে খুব ভালো বাতাস দিচ্ছে এবং ঠান্ডা লাগছে। তো শীতকাল চলেই এলো এবং হঠাৎ করে এলো, কোনো মানে কিছু না বলেই। তো এইভাবেই আজকে দিনের শুরুটা করলাম স্কুল থেকেই। এই না, শীতের সকালে না উঠে স্কুল আসতে খুব বিরক্ত লাগে, বাট কিছু করার নেই, লাইফ। তো ব্যাস এইভাবেই আজকের দিনটা শুরু করলাম। চলুন আগে দেখি আর কি হয় আজকের দিনে। তারপরে সকালবেলাটা মেয়ের স্কুলের সামনেই কাটিয়েছি বন্ধুদের সাথে বসে। কিন্তু কি হয়েছে, শীত পড়ে গেছে, যে কারণে না ভালোই লাগছে না সকালবেলা ঘুম থেকে উঠে ওই আবার যাও, রাস্তার ঠান্ডা হাওয়া, মানে ইচ্ছে হচ্ছে না, বাট কি করা যায়। ওই যে বললাম, কিছু কিছু কাজ নিত্যদিনের যেগুলো অ্যাভয়েড করা যাবে না। তো সেই রকম মেয়ের পড়াশোনা করানো, মেয়েকে স্কুল নিয়ে যাওয়া, এগুলো নিত্যদিনের কাজের মধ্যেই পড়ে। তো আজকে একটু রোদেই বসেছিলাম, একটু পাগলামও চলছিল, যাতে মনটা ভালো হয়, এই শীতটা যাতে কম লাগে আর কি। স্কুল থেকে বাড়ি ফিরলাম, এবার আগে মেয়েকে খাওয়াবো, ওকে পড়তে বসাবো, তারপরে বাকি রান্না করবো। আগে ফ্রেশ হই, কাজ করি। তারপরে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসে বিছানা রেডি করে দিয়েছি, ওকে পড়াতে আসবে, খাইয়ে দাইয়ে ওকেও রেডি করে দিয়েছি। তারপরে ওই যে রান্নাঘরে রান্না করছি। আজকে পেঁয়াজকলি দিয়ে বেগুনের তরকারি, ফুলকপি, সমস্ত সবজি টবজি দিয়ে ফুলকপির তরকারি করছি। আজকে এই দুটোই করেছি, আর সাথে ডাল করেছিলাম, ব্যাস, এর বেশি আর কিছু রান্না করিনি। সত্যি মাঝে মাঝে মনেও হতে পারে যে জীবনটা কেমন যেন একঘেয়েমি, একই রকম কাজ প্রত্যেক দিন। কিন্তু ওই যে একঘেয়েমিটা আনা যাবে না, আনলেই কিন্তু লাইফ বোরিং, আর কোনো কাজ করতে কিন্তু এনার্জিও লাগবে না। তাই একঘেয়েমিটা বাদই দিতে হবে। সাথে একটু পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় দিয়ে মেয়েটা আমার খেতে ভালোবাসে, তাই একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম সাথে। তারপরে রান্না বান্না সেরে আবার আজকে একটু কাজ করছিলাম। আজকে ওই একটা নারকেল ছিল, সেই ভাইফোঁটার সময় একটা নারকেল ছিল। তো প্রথমে তো ভাবলাম আগে কফি খাই, কারণ কফি না খেলে আমার এনার্জি আসে না, আর আমি কফিটা এইরকম টাইমেই খাই রান্নাবান্না করে। তো 1 কাপ কফি আর কিছু রসুন নিয়ে বসলাম, যে কিছুটা রসুন ছাড়িয়ে রাখি। রসুন ছাড়িয়ে রাখলে না অনেক কিছুতেই দিতে হয়, তো অনেকটা মনে হয় যেন কাজ এগিয়ে থাকে, একটা স্টেপ এগিয়ে থাকে। তো তাই জন্য 1 কাপ কফি নিয়ে, মোবাইল নিয়ে আর রসুন নিয়ে বসলাম। দিয়ে তারপরে একটা ওই যে বললাম নারকেল ছিল, সেই নারকেলটাকে ফাটিয়ে নারকেলটা কুড়ে রাখলাম। নারকেলটা কোনো কিছুতে দিয়ে ইউজ করা হয়ে যাবে আর কি। তো ওই জন্য আজকে ভাবলাম সময় যখন আছে একটু কাজে লাগাই সময়টা। তো আজকে নারকেলটা ফাটিয়ে, নারকেলটা কুড়ে টিফিন বক্সে ভরে রেখে দিলাম, যাতে কোনো কিছুতে যদি ইউজ করতে হয় ইজিলি আমি ইউজ করতে পারি। তারপরে দেখলাম যে নারকেলের যে খোসাগুলো সেগুলোও আছে, যেগুলো আমরা ইউজুয়ালি কিনে ধূপ ধুনো দেওয়ার জন্য কিনে নিই। ভাবলাম এগুলো যখন আছেই আর কিনতে হবে না, কদিন চলে যাবে, তো ওটাকে কেটে কেটে পিস পিস করে রাখি। যেমনভাবে কেটে কেটে বিক্রি হয় সেইভাবে কেটে কেটে পিস পিস করে রাখলাম, যাতে আমি যখন বাড়িতে ধুনো দেবো ইজিলি যেন ধুনোটা দেওয়া যায়। তো এই করলাম, এই করতে করতেই মেয়ের ছুটি হয়ে গেল। তারপরে স্নান টান করে নিয়েছি। এখানে সেটাই বলছি যে আমার স্নান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। এবার মেয়েকে লাঞ্চ দেবো, ভাত খাওয়াবো।
কিন্তু জানি না কেন এখানকার ভয়েসটা আসেনি, এতক্ষণে দেখছি যে ভয়েসটা রেকর্ড হয়নি। তো সেটা আমি এখন বলে দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি যখন। তারপরে লাঞ্চ টাঞ্চ সেরে তো মেয়ে খাবে একটা লেবু, তো ওই কমলা লেবু নিয়ে বসে পড়েছে, আর কমলা লেবুটাও খাবে। ভাত খাওয়ার পর ও হামেশাই কিছু না কিছু একটু ফল খায়, তো আজকে এই কমলা লেবুটা নিয়ে বসেছে। আর বাইরে সুন্দর রোদ উঠেছে, তো ওকে বললাম যে ব্যালকনিতে যা, ব্যালকনিতে গিয়ে রোদে বসে বসে কমলা লেবুটা খা। তারপরে খেয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও ঘুমিয়ে গেছিলাম। তারপরে একদম সন্ধ্যেবেলা উঠে মেয়ের জন্য ব্রেড টোস্ট করছি, ওকেও ব্রেড টোস্ট খাওয়াবো। আর আজকে টিফিনে সবাই ব্রেড টোস্ট খেয়েছি। তারপরে ওকে নিয়ে পড়তে বসিয়েছি। নিত্যদিনের কাজ, ওই যে বললাম কিছু কিছু কাজ অ্যাভয়েড করা যায় না, তার মধ্যে এটাও একটা পড়ে। মেয়েকে পড়াশোনা করানো, পড়তে বসানো, বিছানা করা, তারপরে ঘুমিয়ে যাওয়া। এই তো সারাদিন এইভাবেই কাটালাম আজকের দিনটিও। তো আজকের এপিসোডে ব্যাস এতটুকুই। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।